এরপরে আল্লাহ আবার বলেন, فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। আর যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পরিবার বর্গ থেকে তিনি পৃথক হয়ে একটা নিরালা স্থানে আশ্রয় নিলেন এবং ওইখানে গিয়ে তিনি কি করলেন, মিদুনিহিম হিজাবা, তিনি পর্দা করলেন। ফারসালনা ইলাইকা রূহানা ফাতামাতলা লাহা বাশারান সাওয়িয়া, নিজেকে আড়াল করার জন্য তিনি কি করলেন, পর্দা করলেন। এবং অতঃপর আমি তার নিকট আমার রূহ পাঠালাম, রূহ মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সামনে পাঠালাম কি, বাশারান সাওয়িয়া, মানুষের আকৃতিতে। কারে পাঠালেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কার কাছে পাঠালেন? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কি হিসাবে? বাশারান সাওয়িয়া, মানুষের আকৃতি, মানুষের রূপ হিসাবে। তো তিনি যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন, দেখার পরে তিনি বলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তিনি বললেন যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে একজন লোক মানুষের আকৃতিতে গেলেন, ওনার তো আর চিনেন না যে উনি যে জিবরাইল। তিনি তখন আল্লাহর ভয় দেখালেন। কি দেখালেন? ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে তুমি কি করো, আমার কোনো ক্ষতি। যখন আল্লাহর ভয় ওনারে দেখালেন তখন তিনি আবার বলেন, قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। সে বলল, আমি তো শুধু তোমার রবের প্রেরিত, তোমাকে এক পবিত্র পুত্র সন্তান দান করার সুসংবাদ জানানোর জন্য আসছি। যে আমি, তুমি যে আল্লাহর ভয় আমারে দেখাচ্ছ, আমারে তো সেই আল্লাহ প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন, পাঠিয়ে দিয়েছেন কেন? যে আমি তোমার একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। কি সুসংবাদ? সে বলল, আমি তো তোমার একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি, যে সুসংবাদটা হলো আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে একটা পবিত্র পুত্র সন্তান দান করবেন, এই সুসংবাদ আমি তোমারে দেওয়ার জন্য আসছি। তখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া, যে আল্লাহ আমার পুত্র সন্তান দান করেন, এটা আবার কেমনে? কি বলেন? যে আল্লাহ আমার পুত্র সন্তান দান করবেন, এটা কেমনে? কারণ আমার তো এখনো বিয়েও হয় নাই, আমার এখনো বিয়েও হয় নাই। যেহেতু আমার এখনো বিয়েও হয় নাই আর আমারে কোনো পুরুষ স্পর্শ করে নাই, সুতরাং বিয়েও হয় নাই, কোনো পুরুষ স্পর্শ করে নাই। ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়া, আর আমি তো কোনো বেবিচারী মহিলা, নারী না। তাহলে এখন আমার কেমনে পুত্র সন্তান হবে? এটা কি বিস্ময়কর কথা না? বিয়ে না হলে কি সন্তান হয়? বিয়ে না হলে তো সন্তানই হয় না। তখন তিনি বলেন, কে বলেন? জিবরাইল আল্লাহর পক্ষ দিয়ে বলেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইনু ওয়া লিনাজআলাহু আয়াতান লিন-নাসি ওয়া রাহমাতান মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া। যে ক্বালা কাযালিক, তিনি বলেন এটা তোমার আল্লাহর জন্য সহজ সাধ্য, কারণ এরূপই হবে। তোমার রব বলেছেন এরূপই হবে, কারণ তোমার রবের জন্য এটা কোনো অসাধ্য বিষয়। আল্লাহ যদি বলেন কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। আল্লাহ শুধু বলতে দেরি হয় কিন্তু হতে দেরি হয়। তো আল্লাহ বললেন যে কেন, যে তোমার রব বললেন এরূপই হবে, যেহেতু আমি একটা নিদর্শন রাখতে চাই, যেটা মানুষে মনে করে। কি মনে করে? وَلِنَجْعَلَهُ آيَةً لِلنَّاسِ وَرَحْمَةً مِنَّا وَكَانَ أَمْرًا مَقْضِيًّا। আমি আল্লাহর জন্য হলো এটা সহজ সাধ্য, তাকে আমি এজন্যই সৃষ্টি করব যে সে যেন মানুষের কাছে একটা নিদর্শন হয়ে থাকে, আর আমি আল্লাহর পক্ষ থেকে তার উপর অনুগ্রহ হয়।
কারণ মানুষের যেন মনে করে যে কি আল্লাহ চাহে সন্তান পিতা ছাড়াও সন্তান দান করতে, এটা যেন একটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য একটা নিদর্শন হয়ে থাকে। এখন আসুন যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ এখানে উল্লেখ করলেন, আর আল্লাহ বললেন আমি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান দান করলাম, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বিবাহ হয় নাই, বিয়েও হয় নাই, পুরুষ স্পর্শও করে নাই, তাহলে স্পর্শও করে নাই, বিবাহ হয় নাই, ওই মহিলার গর্ভে থেকে সন্তান দান করলেন, এটা কেমনে? আর এই মহিলাটাকে, এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইমরানের স্ত্রী, মানে ইমরানের কন্যা, মেয়ে। আর ওই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নবী ছিলেন না? কথা বলেন, নবী ছিলেন না? এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর এবং ইমরানের কন্যা বলেন যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তদানীন্তন সময়ে তাদের যুগের প্রথা ছিল যে তারা তাদের কন্যা সন্তানদের দান করত, উৎসর্গ করত। কিসের জন্য? খেদমতের জন্য। তখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উৎসর্গ করে দিয়েছিলেন কিসের জন্য? বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য। বাইতুল মুকাদ্দাসের মসজিদের খেদমতের জন্য তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। এখন তিনি থাকেন কোথায়? বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী স্থানে, নিরালায়, নির্জনে, এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো কিছু নাই, তিনি এখানের মধ্যে আড়াল হয়ে থাকেন। আল্লাহ এখানে মনে বলেন ইদিন তাবালাত মিন আহলিকা মাকানান শারকিয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করলেন। কি কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া জমিনের মধ্যে মানুষদেরকে চার ভাগে সৃষ্টি করেছেন। পিতা মাতা ছাড়া মানুষ সৃষ্টি করেছেন, মানুষ থেকে মানুষ সৃষ্টি করেছেন, বাবা ছাড়া মানুষ সৃষ্টি করেছেন, আবার মা বাবার মাধ্যমে মানুষ সৃষ্টি করেছেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করার কারণ হলো আল্লাহ বলেন ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন সে তার পরিবার বর্গ হতে পৃথক হয়ে নিরালায় পূর্ব দিকে আশ্রয় গ্রহণ করলো, ওইখানের মধ্যে কোনো মানুষ ছিল না, কোনো কিছু ছিল না। আল মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তদানীন্তন সময় ওই যুগের কথা ছিল মানুষদের অর্থাৎ মহিলাদেরকে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়মকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। এমনি অবস্থায় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সমস্ত পরিবারকে ত্যাগ করে পৃথক হয়ে তিনি তখন সেখানের মধ্যে চলে যায়, ওই বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য তিনি উৎসর্গ হয়ে আসেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জানায় দেন যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানের মধ্যে তিনি চলে আসলেন, আসার পরে তিনি কি করলেন? ফাত্তাখাযতা মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাতলা লাহা বাশারান সাবিয়্যা। ওইখানে যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। কেন পাঠিয়ে দিলেন? ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। কেন যাব? আমার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আমি সন্তান দান করব, ওই সুসংবাদ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ওই নিরালায় এক স্থানে ওই মহিলা যে জায়গার মধ্যে অবস্থান করেন ওখানের মধ্যে যখন তিনি চলে আসলেন, আসার পরে তিনি মানব আকৃতির চলে আসলেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন ভাবলেন এমন নিরালায় নির্জনে এমন এক স্থানে আমি চলে আসছি, কোথাও কোনো মানুষ নাই, ওই মানুষটা চলে আসছে নিশ্চয় আমার সাথে কোনো কুকর্ম করার জন্য আসছে।
কি বলেন, নির্জন নিরালায় যদি এইরকম থাকে একজন মহিলা, আর হঠাৎ করে যদি একটা পুরুষ দেখতে পায়, তাহলে ওই মহিলার মনের মধ্যে কি ভয় আসবে না যে ওই পুরুষটা মনে হয় আসছে আমার ক্ষতি করার জন্য? কি বলেন? কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পরিচয় দেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতিতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসেন, আর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামও তখন তিনি ভাবলেন ওই লোকটা হয়তো আমার সাথে একটা খারাপ কাজ করার জন্য আসছে। যখন এই কথাটা তিনি মনে মনে চিন্তা করলেন খারাপ কাজ করার জন্য আসছে, তখন তিনি বললেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটারে আল্লাহর ভয় দেখালেন। কি ভয় দেখালেন? قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো তাহলে তুমি কি করো? অর্থাৎ তুমি আল্লাহ রাব্বুল, তাহলে তোমাকে দয়াময়ের কাছে আশ্রয় চাই। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো তাহলে তুমি আমার কোনো ক্ষতি করবে না। আমি তোমার কাছে আল্লাহর কাছে আশ্রয় চাই। কারণ মুমিন মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন। কি বলেন? কোন মা বোনের ইজ্জত তাড়াতাড়ি নষ্ট করে না। মা বোনদের ইজ্জত নষ্ট করে যারা মুমিন ছাড়া, বেঈমান কাফির। কারণ একজন মুমিন মা বোনের কোনোদিন ইজ্জত নষ্ট করবে। তখন তিনি বললেন, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো তাহলে তুমি আমার কোনো ক্ষতি করবে না। কারণ আল্লাহরে ভয় করলে কোনো ক্ষতি করে না। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো ক্ষতি করার জন্য আসেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন সুসংবাদ দেওয়ার জন্য। কিন্তু ওই মহিলা যখন আল্লাহর ভয় দেখানো, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই মহিলার কাছে বললেন, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। قال إنما أنا رسول ربي لأهب لك غلاما زكيا। ও মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি মানুষ নয়, আমি আল্লাহর প্রেরিত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। কেন পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার একটা সন্তান, পুত্র সন্তান দান করবেন, ওই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। ওই কথা শুনে ওই মহিলা আবার হতবাক হয়ে গেল, অর্থাৎ ভয় পেয়ে গেল, কেমনে আমার সন্তান হবে? কি বলেন? জিবরাইলে যখন কইলা যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমি তোমার কোনো ক্ষতি করতে আসি নাই, আর আমি তো দুনিয়ার কোন মানুষ না। আমি বরং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছেন তোমারে ওই সুসংবাদ দেওয়ার জন্য। কি সুসংবাদ? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারে একটা পুত্র সন্তান দান করবেন। ওই কথাটা যখন তিনি বললেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কথা শোনা মাত্রই তিনি তখন বললেন, জিবরাইল, আল্লাহ আমার সন্তান দিবেন এটা আবার কেমন? কারণ قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যে আমার এমন একটা সুসংবাদ দিলা। কি সুসংবাদ? আমার সন্তান হবে। কেমনে আমার সন্তান হবে? আমার তো এখনো বিয়েও হয় নাই, আর আমার কোনো পুরুষ স্পর্শ করে নাই। বিয়ে না হলে সন্তান হয় না, অথবা কোনো পুরুষে যদি স্পর্শ না করে তাহলে সন্তান হয় না। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সন্তান, পুত্র সন্তান দান করবেন। আমার কোনো পুরুষ স্পর্শ করে নাই, আর আমি তো কোনো ব্যভিচারী মহিলা, তাহলে কেমনে আমার করবে আল্লাহ সন্তান দান করবেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
তখন তিনি বলেন, হ্যাঁ অবশ্যই আল্লাহ আমার জানা দিয়েছেন তোমার সুসংবাদ দেওয়ার জন্য, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গর্ভে আল্লাহ পুত্র সন্তান দান করবেন। আল্লাহ বলেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইন, এরূপই হবে যেমনি ভাবে তুমিও তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে 4 রকম সৃষ্টি করেছেন। 4 রকম বলতে কি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা বাবা ছাড়া সৃষ্টি করেছেন। মা বাবা আছেন আদমে, কি বলেন? তাহলে আল্লাহ যদি মা বাবা ছাড়া আদমকে সৃষ্টি করেন, ঈসারে কি বাবা ছাড়া সৃষ্টি করা সম্ভব না? এখন কাফেররা যে ওই কথাটা বলবে, হ্যাঁ তোমার আল্লাহ মা বাবা ছাড়া কোনো মানুষ সৃষ্টি করতে পারে না, কারণ মানুষ সৃষ্টি করে মা এবং বাবার মাধ্যমে। আল্লাহর যদি ক্ষমতা থাকতো তাহলে তো মা ছাড়াই মানুষ সৃষ্টি করতে পারতো। ওই কথাগুলো বলবে। এজন্য আল্লাহ বলেন, আল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মানুষের সৃষ্টি করেছেন আল্লাহ 4 ধরনের। কিরকম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টি করলেন মা বাবা ছাড়া। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তো মাও নাই বাবাও না আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবা ছাড়া সৃষ্টি করলেন, আবার মাও নাই, অর্থাৎ বাবা ছাড়া মানুষ সৃষ্টি করলেন, মা ছাড়াও মানুষ সৃষ্টি করলেন। এখন মা ছাড়া বাবা ছাড়া সৃষ্টি করলেন কাকে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা ছাড়া আবার মা কাকে সৃষ্টি করলেন? কারণ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো মা নাই, বাবা নাই। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজর থেকে সৃষ্টি করলেন। তাহলে আদমেরও মা বাবা নাই, মা বাবা ছাড়া আদমকে সৃষ্টি করলেন এবং মা ছাড়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করলেন। কারণ আদম বেটা না বেটি? কি বলেন? আদম পুরুষ। তাহলে পুরুষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করলেন। এখন আসুন, যে পুরুষ থেকে যদি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তাহলে মহিলা থেকে, পুরুষ ছাড়া মহিলার গর্ভে থেকে কি আল্লাহ সৃষ্টি করতে পারেন না? এজন্য আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পিতা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে থেকে সৃষ্টি করেছেন। এখন আমাদের জন্মটা হলো মা বাবার মাধ্যমে। কি বলেন? আমার জন্ম হলো মা এবং বাবার মাধ্যমে। তাহলে কোন কাফির বেঈমান নাস্তিক মুরতাদেরা কি এই প্রশ্ন করতে পারবে যে তোমার আল্লাহ শুধু মানুষ থেকেই মানুষ সৃষ্টি করে, মানুষ ছাড়া তোমার আল্লাহ মানুষ সৃষ্টি করতে পারে না? এই কথা কি আর বলতে পারবে? কারণ কেমনে বলবে? মা বাবা ছাড়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, বাবা অর্থাৎ মা ছাড়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, বাবা ছাড়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন এবং মা বাবার মাধ্যমে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। তাহলে বেঈমান কাফিরের এইরকম কথা বলার কোনো সুযোগ আসেনি। তখন তিনি বলেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতান মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাওয়া মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি কি জানো না তোমার গর্ভে থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করবেন? এখন তুমি কি জানো না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা সৃষ্টি করেছেন, আর তোমার গর্ভের মধ্যে পিতা ছাড়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হবে। এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ আমারে ঘোষণা করেছেন। আমি তোমার কাছে ওই সুসংবাদ দিয়ে দিলাম, তোমার গর্ভে পুত্র অর্থাৎ স্বামী ছাড়া তোমার গর্ভে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন। কারণ দুনিয়ার সমস্ত মানুষের জন্য নিদর্শন, দুনিয়ার সমস্ত মানুষ যেন বুঝতে পারে, আল্লাহ ইচ্ছে করলে সংকেত করতে পারেন। ওই নিদর্শন জানানোর জন্য পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন। কারণ তুমি মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে তোমার একটা পুত্র সন্তান দান করবেন। এখন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কথা শুনলেন, তখন মারইয়াম আলাইহিস সালাতু
ওয়াসসালাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে উল্লেখ করেন ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালামের মুখের মধ্যে ফু দিলেন। আর ফু দেওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ফু দেওয়ার সাথে সাথে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম গর্ভবতী হলেন। কি উনি কি গর্ব করছেন? কি বলেন? তাহলে জিবরাইলে ফু দিলেন আর এই ফুর মাধ্যমে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি হলেন? গর্ভবতী হলেন। তিনি বলেন ফাহামালাতু ফাতাবাদাত বিহি মাকানান কাসিয়া, অতঃপূর্বে সন্তান ধারণ করলেন। কেমনে করলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের বুকের মধ্যে ফু দিলেন। আবার এখানে মতান্তর আছেন, মুফাসসিরে কেরামরা বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এক বর্ণনা আছে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালামের যেই জামা ছিল ওই জামার কিছু অংশ খোলা ছিল, ওইখানে তিনি ফু দিয়েছেন আর উনি গর্ভবতী হয়েছেন। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি উল্লেখ করেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালামের মুখের মধ্যে ফু দিলেন আর ওই ফু দেওয়ার সাথে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম গর্ভবতী হলেন। এখন গর্ভবতী হওয়ার পরে তিনি মনে মনে ভাবলেন আমি গর্ভবতী হলাম, এখন সন্তান প্রসব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দেন ফাজাকাল মাখাদু ইলা জিজইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মাসিয়া। এখন তিনি যে গর্ভবতী হলেন, কিন্তু তিনি ছিলেন কোন বংশের? তিনি ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশের, এবং ইমরানের কন্যা ছিলেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম। বনি ইসরাইলের যুগে তাদের এমন একটা প্রথা ছিল, তাদের এমন একটা বর্ণনা ছিল, মানে সম্মান ছিল যে তারা ছিল সম্মানী পরিবার। এখন এই সম্মানী পরিবারের মধ্যে পিতা ছাড়া যদি একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে ওটা কি তার জন্য কলঙ্ক না? এখন তিনি বলেন মনে মনে ভাবেন হ্যাঁ আমি পিতা ছাড়া অর্থাৎ আমার স্বামী ছাড়া পুত্র আসবে, কিন্তু ওটা তো আমারে যতই মানুষের ধার্মিক ভদ্র নম্র যতই কিছু মনে করুক না কেন, কিন্তু যখন এই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে আমি যত কিছু করেই বুঝাই না কেন কেউ বুঝবে না, সকলে বলবে আমি বেবিচারী মহিলা। কি বলেন? আমাদের সমাজে যদি ওই রকম থাকে আমরা সারমু, আমরা ফুটবলের মতন ফার্ম দেয় কেন যদি সামান্য দেখি ফুটবল বা টায়ার ফার্ম যদি লিক টাচ করে দেয় ওই কথাগুলো